বাংলাদেশে এমন এক মারকুটে ওপেনারের সন্ধান পাওয়া গেছে, যিনি ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড কিংবা পাকিস্তানের বাবর আজমকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। 100 স্ট্রাইক রেটের নিচে তার ব্যাট যেন কথাই বলে না। বোলারদের 4 ছক্কাও যেন তিনি বলে কইয়ে হাঁকান। মারকুটে এই ব্যাটারের নাম জিসান আলম। আসন্ন টি-20 বিশ্বকাপে যিনি বাংলাদেশের বাজির ঘোড়া হয়ে উঠতে পারেন। জিসানকে অনেকে বাংলার রোহিত শর্মা বলে ডাকেন। রোহিতের মতো মাসেল পাওয়ারের তিনি ব্যাট চালাতে পারেন, সেই সাথে রান তুলতে পারেন দ্রুত। আকার, গড়ন কিংবা ব্যাটিং স্টাইল সবকিছু যেন অবিকল রোহিত শর্মার মতো। ক্রিকেটীয় পরিবারে বেড়ে ওঠা বাংলার এই ক্রিকেট নক্ষত্রের খেলা দেখে অভিভূত হবেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। দেশের পরবর্তী সুপারস্টার কি তবে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে চলেছেন? এটি কি নয়া সিলেকশন বোর্ডের নতুন চমক? জিসান আলমের গোটা জীবনটির সাথে ক্রিকেটে মিশে আছে। বাবা জাহাঙ্গীর আলম এবং চাচা জুয়েল হোসেন মনা দুজনই খেলেছেন লাল সবুজের জার্সি গায়ে। আরেক চাচা সোহেল হোসেন পাপু জাতীয় দলের সুযোগ না পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ঠিকই মাঠে মাতিয়েছেন। এমনই একটি পরিবারের সন্তান ক্রিকেটার না হয়ে আর কি বা হতেন? বাবা চাচার হাত ধরি তার ক্রিকেটীয় জ্ঞানের হাতে খড়ি। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে তিনি নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেন। হতে চেয়েছিলেন বাবার মতোই। বাবা যেমন ওপেনিংয়ে নেমে বোলারদের কড়া শাসন করতেন, ছেলেও সেই পথেই হাঁটতে শুরু করেন। ব্যাট হাতে বোলারদেরকে শাসন করার মিশনে একে একে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 এবং সর্বশেষ খেলেছেন অনূর্ধ্ব 19 দলের হয়ে। গত বছর অনূর্ধ্ব 19 দলের হয়ে যুব এশিয়া কাপ জয় করা টিমের সদস্য তিনি। তবে এই হার্ড হিটার ওপেনার সে আসরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 4 ইনিংসে 71 রান যে নিজের সামর্থ্যের ধারের কাছেও নয়, তা ভালো করে জানতেন জিসান। এবছর হওয়া অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 3 ম্যাচের সুযোগ পেয়ে প্রায় 30 ওভারে তিনি করেন 88 রান, যার মধ্যে নেপালের বিপক্ষে ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি হাঁকান। তবে এই 3 ম্যাচের সুযোগ পেলেও সবচেয়ে বেশি নজর কেড়েছে জিসানের স্ট্রাইক রেট। ওই আসরে তিনি প্রায় 122 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এবার ডিপিএল এর মঞ্চে নিজের মারমুখী ব্যাটিং বজায় রেখেছেন জিসান। প্রথম 10 ম্যাচে তিনি সংগ্রহ করেছেন 307 রান, এভারেজ 34-এর উপরে। আর স্ট্রাইক রেট দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। প্রায় 137 স্ট্রাইক রেটে বোলারদের তুলুধুনু করেছেন এই ওপেনার, যার মধ্যে 2টি অর্ধশতক ইনিংসও আছে। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচে জিসান ঘটিয়ে বসেন অদ্ভুত এক কাণ্ড। ছেলের খেলা দেখতে খুব একটা আশা হয় না জিসানের বাবা জাহাঙ্গীর আলমের, তাই বাবার কাছে আবদার করেছিলেন যেন সেদিনের ম্যাচটি তিনি দেখতে আসেন। তবে আগে ব্যাট করে রূপগঞ্জ 110 রান করে অল আউট হলে তনজিম তামিমকে সাথে নিয়ে 9 ওভারে খেলা শেষ করেন জিসান। সেদিন 28 বলে 4টি 4 আর 6টি ছক্কার সাহায্যে এই মারমুখী ওপেনার খেলেন 58 রানের অপরাজিত একটি ইনিংস। বাবা জাহাঙ্গীর আলম মাঠে আসার আগেই ম্যাচ শেষ করে দেন ছেলে জিসান। এরপর গত 25শে এপ্রিল শেখ জামালের বিপক্ষে জ্বলে ওঠে জিসানের ব্যাট। 61 বলে এই ওপেনার তুলে নেন 58 রান। গোটা ম্যাচে 8টি করে ও 4 ছক্কা হাঁকিয়েছেন এই মারকুটে ব্যাটার। ওপেনার তনজিম তামিমকে সাথে নিয়ে 10 ওভারে তুলে ফেলেন দলীয় শতক, তাও কিনা আবার ওয়ানডে ক্রিকেটে। বর্তমান সময়ে ব্যাটিং যেন হয়ে গেছে হার্ড হিটিং একটি বিষয়। মাঠে নেমে ব্যাটারদেরকে ব্যাট চালানোর এই বিষয়টি ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। দেশের ক্রিকেটে ওপেনিং নিয়ে বরাবরই একটি জটিলতা লেগে থাকে, সেখানে জিসান যেন একটি আশার আলোয় বয়ে নিয়ে এসেছেন। আসন্ন টি-20 বিশ্বকাপে এই মারকুটে ব্যাটারের দিকে বিসিবি নজর দেয় কিনা সেটি এখন দেখার বিষয়।